আমি এটা কি দেখতেছি ম্যাডাম, আপনার এই অবস্থা কেন? কইছিলাম না গরিব হয়ে যাবো, গরিব হয়ে গেছি। আপনি দিহি আমাকে মতো কথা কন। আমি সবই পারি। এই বেশ কেন ম্যাডাম? রাজু সাহেবের লেগা, উনি তো ধনী পছন্দ করে না, তাই আমি গরিব হয়ে গেলাম। আপনি তো গরিবই সহ্য করতে পারবেন না, আপনি তো ধনী মানুষ, অনেক কষ্ট। আমার স্বামী যদি পারে, আমিও পারবো। আপনি তাহলে সিদ্ধান্ত নিয়েই নিছেন। হ্যাঁ, চলে ওই যে রাজু আইতেছে, আপনি এখানে খাড়ান, আমি আগে দিয়ে কথা কই। সালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। আপনার সাথে আমার একটু কথা ছিল। আপনি আমার আপনি করে কইতেছেন কে কাকা? কি হয়েছে আপনি? আচ্ছা, আপনি তো আমার তুই করে কইতেন। আজকে কি ঘটনা ঘটছে কোন তো? কইতেছিলাম কি, আমি তো তোমার বাপের মতো, তাই না? জি কাকা। আমি কই কি, তুমি একটা বিয়ে করে ফেলাও। এটা আপনি কি কইলেন কাকা? আমি গরিব মানুষ, নিজেরই পেট চালাইতে পারি না, আমারে মাইয়া দিব কেডা? মাইয়া আমি দুমু, আমার এক দুঃসম্পর্কে ভাতিজি আছে। হাই তানিয়া, এদিকে আয় তোমা। এই যে আমার ভাতিজি, খুব ভালো মাইয়া। তা না হয় বুঝলাম, কিন্তু উনি কি আমারে বিয়ে করতে রাজি হইব? অবশ্যই রাজি, তুমি শুধু হা কও। আপনি তো আমার দেখলেনই না। মাশাআল্লাহ, আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, আমি তাহলে বিয়ের ব্যবস্থা করি, তোমরা দুজন কথা কও। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন ভালো লেগেই করেন। নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী। আপনি ঘর বাড়ি দেখে তো মনে হয় না আপনার অবস্থা অতটা খারাপ। তাইলে আপনি খেত খামারে ঠিকার কাম করেন কেন? আব্বা মরে যাওয়ার পরে সহায় সম্পত্তি জমি জমা যারাই খেয়ে গেছিল সব চাচারা দখল করে নিছে, আত্মসাৎ করছে। আমার কপালে এই ভিটা বাড়িটাই জুটছে খালি। তাহলে আপনি আপনার চাচাবুর কাছ থেকে জায়গা জমি সব ফেরত নিয়ে আহেন। কি দরকার? গরিব মানুষ খাইতেছে খাক, আমি সমস্ত বিচার আল্লাহর কাছে দিয়ে রাখছি। গরিবের হক যারা মাইরা খাইলো, ও বিচার আল্লাহই করব। চলেন দুইজনে 2 রাকাত নফল নামাজ আদায় করি। নফল নামাজ দিয়া আমাকে নতুন জীবন শুরু করি। আগুন জ্বলছে না কেন? এত চেষ্টা করে আগুন জ্বলাতে পারছি না। হাই হাই, কি করতেছো? এমনি কেউ রান্ধে নাকি? হ্যাঁ, এত খড় দিলে তো খালি ধোয়াই বাইরে হইবো, আগুন জ্বলবো না তো। আগুন জ্বালাই তো এই যে দেখ, আগে ফু দিয়া বাতাস দিতে হয়, বাতাস দিলে তারপরে এই খড়ের মধ্যে আগুন জ্বলবে। এই দেখো, আমি তোমার শিখিয়ে দিতেছি।